কি রে, তুই শীতে কাঁপছিস? হ্যাঁ, শীত করছে। ওখানে মিটি সোনা বসেছে পটিতে, ওকে চাদর দিয়ে মুড়ে দিয়েছি, মশা ঠান্ডা লাগে। তো বললাম তুই এইভাবে বসে থাক, যখন হয়ে যাবে আমাকে বলবি, সরিয়ে নেব। হ্যাঁ, ও শীতে কাঁপছে ঠকঠক করে। তুই এত ধারে এলি কেন? পড়ে যাবি টক করে। ঘরে বসে নি, এখানে চৌকির উপরে রোদ্দুর পড়েছে একটু, এই যেন। হুম হুম, আদর করে দেবো ওকে। আচ্ছা, পাখিতে ফুল ফেলেছে ভেঙে ভেঙে, বক ফুলগুলো। এই একটা, এই একটা, এই একটা। তো তার খাওয়া যাবে না, পাখিতে ঠুকরে ঠুকরে ফেলেছে, যে মধু ফধু খায়। এই যে আজকে তো কম, অন্যদিন আরো বেশি ফেলে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমরা চলে এসেছি সকালে বাসি কাজকর্ম সেরে, স্নান টান করে। আশীর্বাদ করছে, আশীর্বাদ করছে। পুজো দিতে এসে গেছি। আর মিঠি সোনার বাবা তো ভোরবেলা এসছে, সকালবেলা এসে ডিউটি করে ঘুমিয়ে পড়েছে। আর ছেলেই মাত্র পড়ে ফিরলো, তো আমি ওকে বললাম তুই চাটা বসা, আমি ততক্ষণ পুজোটা ঝপ করে দিয়ে চলে আসি। তারপরে চাটা খেয়ে, পুজো টুজো দিয়ে চাটা খেয়ে তারপর টিফিনের দিকে যাব, কি খাওয়া হয় না খাওয়া হয়। কাঁচা কাঁচা চা খাবে। তো বন্ধুরা, পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাব চা খেতে। তো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে ওঠো না। বন্ধুরা, ছেলের খিদে পেয়ে গেছিল, ছেলে খেয়ে এখন যাবে স্নান করতে, স্কুল যাবে ও। আর আমি এখন ভাত বসিয়ে আসলাম বাইরে রোদ্দুরে। চুল টুল তো কিছু আঁচড়ানো হয়নি, চুলটা ছেড়ে সবে বসলাম রোদ্দুরে। আর সকাল থেকে একভাবে কাজ করতে করতে হাঁপিয়ে গেছে। ছেলে খেলে হচ্ছে রাতের ভাত, রাতের ভাত একটু বেশি করে করেছিলাম, কারণ সকালবেলায় এত সকালে তো রান্নাবান্না হয় না ঠান্ডার মধ্যে। তো রাতের তরকারি ছিল, ভাত ছিল, সব গরম করলাম, গরম করে দিলাম। সারা রাত্রি কালকে ঘুমায়নি, কালকে রাত্রিবেলা প্রেত কথা চালিয়েছিল, পুরো গল্প শোনেনি, অর্ধেকটা শুনেছে। শুনে অন্যদিন ঘুমায়, কালকে কেন ঘুমালো না আমি জানি না। এবার রাত্রি 3টের সময় দেখছি যে ঘরের মধ্যে আলো জ্বলছে। আমিও তো ঘুমিয়েছি 1টার সময়, ঘুমিয়েছি। তারপরে 3টে থেকে আবার 1 ঘন্টার মতন আমার ঘুম আসেনি। এবার আমি ঘরের মধ্যে আলো জ্বলছে কেন এরকম, বাবানকে ডাকছি, দেখি বিছানাটা ফাঁকা ফাঁকা খালি খালি লাগছে, বাবা তো ছিল না। এবার বলছে আমি এই ঘরে। আমি তুই কী করছিস? বলছে আমি পড়তে বসেছি। 17 ইঞ্চি বিছিয়েছে, একটা বেড কভার বিছিয়েছে, বিছিয়ে তার উপরে বসে পড়ছে। আমি উঠে গিয়ে দেখছি পড়ছে। তারপর আমি আবার বাথরুম টাথরুম সেরে এসে শুলাম। আর ঘুম আসছে না, ফাঁকা ফাঁকা খালি খালি লাগছে। যাই হোক, তারপর ভোরের দিকে ঘুমিয়ে পড়েছি। এবার সকালবেলায় সেই জ্যাকেট ফ্যাকেট পরে পড়তে যাবে বলে রেডি হয়ে তারপর শুয়েছে বিছানায়। জ্যাকেট পরেছে, মাথায় টুপি পরেছে, টুপি টুপি পরে শুয়েছে, মানে ঘুম থেকে উঠবে, উঠেই পড়তে চলে যাবে। যদি উঠতে আবার দেরি হয় শুলে, এইসব করেছে। কি বলবো আর। বাবা, আমি একটু রোদে বসেছিলাম, আমার মেয়ে ডেকে নিয়ে আসবো। যা, গ্যাসও নেবে গেছে। যা 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 যা। তাই? আচ্ছা ঠিক আছে, চলো। হুম হুম, চলো। পরোটা কেউ দেবে? 10 টাকা পরোটা কেউ দেয়? 10 টাকা পরোটা খাই। খাও খাও। সকালে জল খাবারই পরোটা? সকাল খাবার ফাটাফাটি খাও। পাথরের মতো শক্ত মাছ দেখেছি, মাছ হাত দাও। চিংড়ি মাছের সাইজটা খুব ছোট। চিংড়ি ভালো, চিংড়ি চকচকে ছোট, কিন্তু কাতলাতে এই কাতলায় স্বাদ নেই। এইটুকু, হ্যাঁ, এই কাতলায় ভালো লাগে না খেতে।
মাছ কাটতে বসলেই হয়েছে, একদম মাছের সামনে এসে বসবে, ধরছে আবার প্যাকেটটাকে এত সামনে, বটির সামনে, বটির সামনে একদম। সরে যা, আবার সুপুরি খোলটা নিয়ে এসে পেতে বসেছে। দুধ কি চিন্তা করতে পারো? চিংড়ি মামটা কি খাবে? আমি খাবো। না আমি খাবো। আমি খাবো। আমি খাবো। আমি খাবো। তোমাকে দেবো না, আমি খাবো। দাও না, কাছে কাছে খাবে না। নানাকে খেতে। তুমি সরে যাও, একটু সরে যাও, বটির সামনে থেকে সরে যাও, একটু দূরে যাও, দূরে যাও, দূরে যাও। তুই ভেঙালি বাবাকে? কিরকম করে ভেঙালি একটু দেখাতো। খাবি? কিরকম করে ভেঙালি? হ্যাঁ হ্যাঁ আমি খাবো, একটু দেখা একটু। কে জ্বালাতন করছে? বাবা। পাখি সব করে রব, রাতি পুহাইলো, কাননে কুসুম কলি কেমনে ফুটিল। আয় পাখি আয়, আমাদের ক্যামেরার মধ্যে ঢুকে যা, আয় আয় আয়। কোথায় যাচ্ছিস? আয়, তোদের একটা ভিডিও করি, এতগুলো পাখি, আমাদের বাড়ি থেকে এত পাখি, আয় আয়। সবসময় আমাদের বাড়িতে এসে কিচির বিচির করে। তো বন্ধুরা রান্না বসিয়েছি, এখানে মান কচু কেটে সেদ্ধ দিয়েছি, আর মাছটা ভাজবো, খয়রা মাছটা ভাজবো, আর মান কচুটা চিংড়ি মাছ দিয়ে করব। তো লঙ্কাটা নিয়েছি বাটবো, লঙ্কা বাটতে ইচ্ছা করে না। তো যাই হোক রান্নাটা করি, আজকে বিশেষ কিছু করবো না, খুন্তি খুঁজে পাচ্ছি না। তো বন্ধুরা খেতে দিয়ে দিলাম ওদের। সাইকেলে হাওয়া দিচ্ছে। হুম হুম, খেয়ে নে আগে, হাওয়া চলে গেছে, তুই খা। হুম, সকাল সকাল খেয়ে দিয়ে শরীর খারাপ হয়ে গেছে, কাজে যেতে পারলো না। এখন আমি খেটে খেটে মরছি দুনিয়ার। ওরে হুম, তো খেয়ে দিয়ে বাসন কোসন সব মেজে রাখলাম, জল তুললাম, এই সাইকেল মাইকেল সব নিয়ে এসে রাখলাম। এখনও মেয়েটাকে টিপ পরাইনি, একটু ক্রিম মাখাইনি, আবার বলছে পায়ে ব্যথা করছে, আবার পাটাও টিপে দিতে হবে। আবার এই বাসনগুলো যে এখানে রাখবো, রেখে যে ঘরে চলে যাব, আবার কে নিয়ে চলে যাবে, টিন ভাঙাওয়ালা না লোহা ভাঙাওয়ালা তার ঠিক নেই। তা বললাম একবারে বাসন কোসনগুলো তুলে নিয়ে তারপরে ঘরে যাই। বাবাকে ওষুধ আমি দিয়েছি, ভিজিয়ে রাখি, বাবাকে ওষুধ দিয়েছি আমি। তোমাকে আর দিতে হবে না, চলো তোমার চুল বেঁধে দিই, ক্রিম ট্রিম পরিয়ে দিই, ক্রিম মাখিয়ে দিই। কাকে? কি ওষুধ ওটা? কি দিয়েছে গো? কিছুই না, আয় চুল বেঁধে দেবো। বিচ্ছিরি লাগছে দেখতে, বিচ্ছিরি লাগছে। চলো ঘুম পাড়িয়ে দিই। তোর বাবা শুয়ে রয়েছে, এখন মেয়েটাকে ঘুম পাড়ায়, ঘুম পাড়িয়ে তো ফোনে আরও কাজ আছে। পাউডার টাউডার সব নষ্ট করছে, আমি সরাই এগুলো।